আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আবারও আরেকটা সরলীকরণ নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে এসএসসি আইসিটি বইয়ের তাইকাই মাহবুবুর রহমানের যে বইটা আছে সেই বইটা অনুসরণ করে আমি আপনাদেরকে পড়াচ্ছি। এবং আরেকটা যে সরলীকরণ আছে, এই যে সরলীকরণটা আছে, এই সরলীকরণটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি বা একটু এক্সপ্লেন করে দিলে আপনারা এই সরলীকরণগুলা ইজিলি পারবেন। তো চলুন এই সরলীকরণটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, সো এই সরলীকরণটা যদি আমি সলভ করার চেষ্টা করতে চাই, তাহলে এখানে সরলীকরণের মধ্যে কি বলা আছে আপনি একটু দেখেন। এই যে সরলীকরণটা যেন আমি সলভ করবাম, এই সরলীকরণের মধ্যে কি দেওয়া আছে সেটাকে দেখেন। এই সরলীকরণের মধ্যে দেওয়া আছে এ বি সি প্লাস এ বি পূরক সি প্লাস এ পূরক। সো এই যে সরলীকরণটা আছে, তাহলে এই সরলীকরণের মধ্যে ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, আমি ফার্স্ট অফ অল একটা কাজ করতে পারি। দেখেন এখানে আছে এ, এখানে আছে এ, তাহলে এটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। ওকে, আর এখানে আছে সি, এখানে আছে সি, তো সিটাও আমরা কমন নিতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এস সিটা দুই আমি কমন নেই, তাহলে আমার থাকবো কি, এস সিটা দুই আমি কমন নেই, থাকবো কি বি প্লাস বি পূরক। ওকে, প্লাস এ পূরক, এ পূরকটা আছে। দেখেন এখানে এ আছে সি আছে, এখানে এ আছে সি আছে। সো এস সিটা আমরা কমন নিছি, এখানে থাকতেছে বি প্লাস বি পূরক, আর এখানে তো প্লাস এ পূরকটা আছেই। সো এই হচ্ছে বিষয়। এখন এই লাইনটা যদি যে থাকে, তারপরে আমরা কি করতে পারি, তারপর এখানে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে দেখেন এখানে বি প্লাস বি পূরক, এখানে দেওয়া আছে বি প্লাস বি পূরক। সো ইন দ্যাট কেস এই সিচুয়েশনে বি প্লাস বি পূরক আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 1, বি প্লাস বি পূরক ইজ ইকুয়াল টু 1। এটা আপনার একটু মনে রাখতে হবে, বি প্লাস বি পূরক 1, এ প্লাস এ পূরক 1, জি প্লাস জি পূরক 1। অর্থাৎ একটা সংখ্যা থাকবো, প্লাস থাকবো এবং পরে একটা পূরক থাকবো। সো এরকম যদি পূরক থাকে তাহলে সেটার মান ডিরেক্টলি হয়ে যাবে কত, 1। সো আমরা এখানে এস এর মানটা আমরা কি দিতে পারি, এস এর মানটা আমরা বলতে পারি 1। সো এস এর মানটা যদি এখানে 1 হয়, তাহলে আমার থাকবো কি, তার মানে বি প্লাস বি পূরকের মানটা যদি আমার 1 হয়, তাহলে না থাকবো কি এস সি প্লাস এ পূরক, সিম্পলি। ওকে, সো আমি আবারও বলতেছি, বি প্লাস বি পূরক মানে হচ্ছে 1, এ প্লাস এ পূরক মানে 1, জি প্লাস জি পূরক মানে 1, এইচ প্লাস এইচ পূরক প্লাস মানে 1। সো একটা সংখ্যা থাকবো, প্লাস থাকবো এবং একটা সংখ্যার উপরে পূরক থাকবো। সো আপনারা যারা উপপাদ্যগুলা পড়ছেন, যে মৌলিক উপপাদ্যগুলো আছে, আপনারা ইজিলি জানেন এগুলা। সো এইভাবে 1 হয়ে যায়। ওকে, সো এখানে যদি 1 হয়ে যায়, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন আমরা যদি এই জিনিসটা পেয়ে থাকি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন একটু সাজায় লিখতে পারি। আমরা লিখতে পারি এ পূরক প্লাস এসি, লিখতে পারি না, এ পূরকটা আমরা সামনে নিয়ে আসছি, প্লাস এসিটা আমরা পরে নিয়ে আসছি। এটা আমরা করছি এই কাজটা। এখন আমরা কি করতে পারি, আমাদের পরের স্টেপটা কি হতে পারে। সো আমরা পরের স্টেপটা হচ্ছে আমরা ভেঙে দিতে পারি। হ্যাঁ, সো আমরা জানি ভেঙে দেওয়ার জন্য আমরা কি করতে হয়, ভেঙে দেওয়ার জন্য ইজিলি যেন একটা উপপাদ্যগুলো যেন আছে। সো এই উপপাদ্যগুলো যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনারা ইজিলি জানতে পারবেন। কারণ এরকম যদি সংখ্যা থাকে, তাহলে আমরা কি করতে পারি, এগুলোকে ভেঙে দিতে পারি। সো এটা কিভাবে ভেঙে দিতে পারি, দেখেন এ পূরক প্লাস এ ইন্টু এ পূরক প্লাস সি, অর্থাৎ এ পূরকের সাথে একবার এ আসছে, এ পূরকের একবার সি আসছে। সো বেসিক যে মৌলিক উপপাদ্যগুলো আছে, এগুলো যদি আপনারা জানেন, তাহলে এগুলো ইজিলি সলভ করতে পারবেন। আমার টিউটোরিয়াল আছে এই প্লেলিস্টের মধ্যে, কিভাবে এগুলোকে সলভ করতে হয়, বা বেসিক যে উপপাদ্যগুলো আছে, ডি মর্গানের উপপাদ্য, বিয়োজন উপপাদ্য, সমাজন উপপাদ্য, বা এরকম সামথিং লাইক দ্যাট, যেরকম উপপাদ্যগুলো জানা আছে, এই উপপাদ্যগুলো যদি আপনারা ভালোভাবে জানেন, তাহলে এগুলা হচ্ছে ইজিলি সলভ করা যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা এখানে একবার এ পূরকের সাথে এ দিয়ে দিছি এবং এ পূরকের সাথে আমরা কি করছি, সি দিয়েছি, মানে বিয়োজন করে দিছি। ওকে, এখন আমরা যদি এটাকে বিয়োজন করে দিয়া থাকি, তাহলে আমরা কি করতে পারি, দেখেন এ পূরক প্লাস এ পূরক গুণন এ পূরক প্লাস এ গুণন এ পূরক প্লাস সি। সো আমরা কি জানি, আমরা জানি এ পূরক প্লাস এ, এটার মান হয়ে যায় 1। আমরা এর আগেও দেখছি এ পূরক প্লাস এ ইজ ইকুয়াল টু, এটার মান হয়ে যাবে কি 1, বি পূরক প্লাস বি এটার মান হয়ে যাবে 1, জি পূরক প্লাস জি এটার মান হয়ে যাবে 1। লাইক প্রথমটার উপরে পূরক থাকবো, প্লাস থাকবো, সেম সংখ্যাটা থাকবো বা সেম অঙ্কটা থাকবো, এটার মান 1 হয়ে যাবে। সো এরকম এই ফিলোসফিটা দেখেন, 1 এর উপরে পূরক প্লাস এ, তার মানে একটা সংখ্যার উপরে পূরক প্লাস দিয়ে আরেকটা সংখ্যায় ওই সংখ্যাটাই, দ্যাটস মিন এটার মান হয়ে যাবে 1। সো এটার মান যদি 1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে এ পূরক প্লাস সি। দ্যাট ইজ মাই আনসার, এ পূরক প্লাস সি, এ পূরক প্লাস সি। ওকে, দ্যাট ইজ মাই আনসার। ওকে, একই মার্কার আমার হাতে। ওকে, তার মানে এ পূরক প্লাস
সি, দ্যাট ইজ মাই আনসার। ওকে, একদম সিম্পল ক্যালকুলেশন। সো আপনারা যদি এগুলা একটু দেখেন বা ট্রাই করেন, আশা করি এগুলোর মধ্যে আপনাদের ভুল হওয়ার কথা না। এরপরেও যদি আপনাদের ভুল হয় বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে কি করবেন, আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি কি করবাম, এটার একটু আনসার দেওয়ার চেষ্টা করবাম। সো এখানে আরেকটা লাইন আমরা দুই সামনে যেতে পারি। ওকে, সো আমরা আরেকটু অডলি ভাবে যদি একটু সামনে যাই আরেকটা লাইন, তাহলে আমরা আরেকটু মনে হয় বেটার হবে। সো এরকম কি ছিল আমার আনসারটা, আমাদের আনসারটা হচ্ছে এইরকম না, এ পূরক প্লাস সি। সো আমরা আরেকটা লাইন সামনে যাই। তো আমরা যদি আরেকটা লাইন সামনে যাই, তাহলে এটার মান তো আমরা জানি 1, তো 1টা তো আমরা উইথআউট হয়ে গেছে, মানে 1 আমি দিলাম না, তার মানে আমরা আছেটা কি এ পূরক প্লাস সি। সো এই যে এ পূরক প্লাস সিটা আছে, সো এ পূরক প্লাস সি, এ পূরক প্লাস সি এটার মান কত হয়ে যায়, এ পূরক প্লাস সি এটার মান কত হয়ে যায়, এ পূরক প্লাস সি এটার মান কত হয়ে যায়, এটার মান হয়ে যায় এ প্লাস সি, এ প্লাস সি, একদম সিম্পল। ওকে, এ প্লাস সি। সো এটা আমরা মার্কিং করে রাখি, দ্যাট ইজ মাই আনসার। ওকে, সো এই ধরনের সরলীকরণ করতে যদি আপনাদের প্রবলেম হয়, তাহলে মাস্ট বি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরো ভিডিও নিয়ে আসবাম এই ধরনের সরলীকরণের ক্ষেত্রে। এখন এই সরলীকরণ যদি আপনারা ভালোভাবে বুঝেন, তাহলে যেন পরবর্তী যে লজিক গেট আছে, এই লজিক গেটটাও ভালোভাবে বুঝতে পারবেন। এবং লজিক গেট বোঝার জন্য সরলীকরণ মাস্ট বি আপনার ভালোভাবে জানতে হবে। এবং সরলীকরণ ভালোভাবে জানার জন্য আপনাদের যে উপপাদ্যগুলো আছে, লাইক ডি মর্গানের উপপাদ্য, বিয়োজন উপপাদ্য, এরকম যে উপপাদ্যগুলো যেন আছে, এই উপপাদ্যগুলো ভালোভাবে পারতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।